আমি তোমায় করলাম বিয়ে, কিন্তু ঝুমা একটু ভালো লাগে যখন তখন আমায় দিস চুমা। বেলুন বেলুন দাদা বেলুন বেলুন জোসনা বিষ্ণাই বুতে দিলি রে বেদের মে জোসনা আমায় কথা দিয়েছে হাসি হাসি বলে জোসনা বুঝা দিয়েছে যখন ফাঁকা পেয়েছি ঝুমা তুমি মনের আনন্দে উদর ভরে খাবে আর আমি একটু আমার মগজ খড়িয়ে গেছে একটু আমি খৈনি লাগাই মনের মতো খা ছুটে যাই ওই বোনকে আনার জন্য। তবে পথে মাঝে দেখতে পাই তিনখানা পথ, কোন পথে যে আমরা যাবো সেই চম্পকনগর আমাদের চেনা নেই দাদা। ওই সম্মুখে মাঠের মধ্যে কি রাখার গাভী চড়ায় আমার দিন মনে হচ্ছে যে সেই নাকি আমাদের পথ বাঁধিয়ে দেবে দাদা। চলো ভাই কানাই আমরা এক এক করে রাখাল ভাইকে সারা দিই কেমন? দূরে যাস না বলি ও রাখাল ভাই तुमको टहर परदेसी কি দাদা রাখাল ভাইকে আমরা সারা দিলাম, রাখাল ভাই তো কিছুই বললো না, মনের সুখে যেন একটি গান গেয়ে চলে গেল। বলি ও রাখাল ভাই আরে চল গোরি যাবো তোকে মোর
পেঁয়াজ মুখে আলু বলি। এক এক করে আমরা দুইবার রাখাল ভাই বলে সারা দিলাম। দাদা তুমি একটিবার সারা দাও তো। হেরে ভাই কানাই, জড়ি দাও জড়ি। ঠিক আছে, বলি ও রাখাল ভাই। ছোট লোকের মেয়ে রে তুই, কত তোমার আশা, যেটাই বলি সেটাই শুনে আয়। শ্বশুর শাশুড়িকে চাই না, তোমাকেই চাই। আয় আয় রে বউ আয়। এইভাবে হবে না দাদা। ইংরেজিতে কথা বল, এপ্রিলের পর কি হয় বল। বল শালি, বল। এপ্রিলের পর এই শালি, শালির মুখ বন্ধ করছে, ব্রাশ করে না। শালি এই শালি ব্রাশ করাই যা যা শালি বাঁদরি কুদরি। এই বাপরে লাইনে লাগবে রে, বাপরে বাপরে। ওকে মাগে আয় 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 রে বউ, এদিকে আয়, ওদিকে যাস না। চলো দাদা, এসো। এবার দুই ভাই মিলে একসঙ্গে রাখাল ভাইয়ের সারা দেবো। বলি ও রাখাল ভাই, নিশ্চয়ই জমিদার চলে এসেছে বাবু। বাবু 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 বাবু, আমার গাড়ি আমার বউ ধান খায়নি বাবু। বাবু প্লিজ, বলি ভাই কানাই, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। দাঁড়াও রাখাল, দাঁড়াবো। দাঁড়াও। বলি ভাই কানাই, দাদা এই রাখাল আমাদের ভুল বুঝেছে। কি বুঝেছে? যতগুলো জমি আছে সবগুলো মালিক আমরা। তাই এই যে গাভী চড়াচ্ছে, সেই গাভীগুলো আমাদের ফসল খেয়েছে, তার জন্য আমাদের কাছে এসেছে। বলে ও রাখাল ভাই, কিছু শুনিনি, কিছু শুনিনি। চলো যাও রাখাল ভাই, প্লিজ। এইভাবে এইভাবে কাজ কেন তুমি? কাঁদবো না, একটাই বউ, কপালে কোনো মতো জুটলো শেষের বেলা। তোমার এখানে একটা বউ মানে? বিয়ে করলাম অনেকগুলো, কেউ থাকলো না, শেষে ঝুমাকে করলাম। ঝুমা বলতে আমরা এই মাঠের মধ্যে তুমি ছাড়া তো কাউকে দেখতে পাচ্ছি না। আমার গাভী, ওই যে এটা ছাগল ছিল না, ওই যে ঝুমা, ওকে বিয়ে করেছি, ওটা আমার বউ। ছাগলকে বিয়ে করেছো? কি করবো রে ভাই, তোমাদের মতো জমিদার হলে কত মেয়ে লাইন দিত। রাখাল ভাই, তোমাকে এইসব কথা বলতে বলিনি আমি। তাহলে যেভাবে জিজ্ঞাসা করবে সেভাবে পাবে। শোনো রাখাল ভাই, আমরা শুধু এসেছি। ছেড়ে দাও, ছেড়ে দাও। দাঁড়াও দাঁড়াও, তোমার গাভী আমাদের ধানে খেয়েছে, তুমি চরম অপরাধী করেছো। সেই অপরাধে শাস্তি তোমাকে পেতে হবে। তাহলে আমার কাপড় চোপড় খুলে নেবে? না 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 না, হ্যাঁ, তোমার কাপড় চোপড় খোলার কথা বললাম আমি। তাহলে শাস্তি তো অনেক রকম হয়। আমরা শাস্তি দেবো না, তুমি শাস্তি দেবে। আমি ভাবলাম যে আমার পোশাক খুলে আমাকে নাঙ্গা করে বাড়ি পাঠাবে। রাখাল ভাই, আমরা অমনটা মানে মহাজন নেই। তবে রাখাল ভাই বলে যাই তোমার একটি কথা, তোমার শুধু একটি শাস্তি। এই সম্মুখে তুমি কয়খানা পথ দেখতে পাও? সম্মুখে 3টি পথ। কোন পথ? চম্পকনগর। ও বিশাল ব্যাপার। হুট করে এই রাখালকে বলে কোন পথ চম্পকনগর যাওয়া যায়, কোন পথ দিয়ে? আগে আমি জিজ্ঞাসা করব, তারপরে বলবো। আচ্ছা বলি দাদা ভাই, হ্যাঁ, তোমরা চম্পকনগর পথ কেন খুঁজছো, বা চম্পকনগরে কেন যাবে? কেন যাব? সেই চম্পকনগরে আমার বোনের বিয়ে হয়েছে।
সেই রাজমহলে তোমাদের বোনের বিয়ে হয়েছে চম্পকনগরে। হ্যাঁ। ওই গতকালকে যেটা কাল হয়েছে, হ্যাঁ। ওই তোমাদের বোনের নাম, বিপুলা সুন্দর, তোমাদের বোন জামতার নাম লকিন্দর। শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। আচ্ছা দাদা, তোমাদের কাছে কি 5টা টাকা ছিল না? কেন, কি হয়েছে রাখাল ভাই বলো। 5টা টাকা নিয়ে ওই বিষের দোকানে বিষ কিনে বোনটাকে খাওয়াতে পারলে না? রাখাল ভাই, আমাকে তো বকা দেবে। তোমরা বুঝতে পারছো না, জেনে শুনে ওই সর্প খাওয়ার ঘরে বোনরে বিয়ে দিলে। রাখাল ভাই, আমরা তো জানি আমাদের সঙ্গে এমন কোনো ঘটনা হয়েছে, তবে আমরা তো এক রয়েছি দুঃখে। সেই দুঃখের সংবাদে তুমি পেয়েছো, আবার তুমি পুনরায় আমাদের আরো দুঃখ দিচ্ছ রাখাল ভাই। দুঃখ নয়, তোমাদের বোন জামতার বেঁচে নেই, বাসর ঘরে সর্বদংশনে মৃত্যু হয়েছে। কি বলছো রাখাল ভাই? বলি ও গো দাদা, দুঃখের কথা বলবো কি আর? দুঃখের কথা বলতে গিয়ে বুক ফেটে যায়। বড় আশা করে বাবা বাঁধলো বাসর ঘর, সেই বাসরে সর্বদংশে মরে আছে সংসার। রাখাল ভাই, হ্যাঁ, মরে আছে ওই বাসর ঘরে। আচ্ছা প্রথম অঞ্চলে কেউ গেলে তুমি অমন কেন করছো? কেন করছি জানো? হ্যাঁ যদি আরেকটা বিয়ে হয়ে যায়। রাখাল ভাই, তোমার সাথে বিয়ে করে লোক তাই না? কেউ থাকছে না তো কি করবো? আর রাখাল ভাই, তুমি বলবে না আমাদের চম্পকনগরে শোনো, কোন পথ দিয়ে যাবো আমরা? চম্পকনগরে হচ্ছে অনেক দূরের পথ। তোমরা রাজার ছেলে, আর বলছিলাম কি, রাখাল ভাই, আমরা চম্পকনগর গেলে হবে না? আমরা চম্পকনগরে গেলে হবে না। চম্পকনগরে তোমাদের তাহাই মশাই এতই নিষ্ঠুর, এতই পাষাণ। কি করেছে? কি করেছে নয়, করে দিয়েছে। বলো, কি কলার হয়েছে, বলো। মান্দাস তৈরি করে দিয়েছে, ওই কন্যাকে অকুল সাগরে ভাসিয়ে দিয়েছে। রাখাল ভাই, তোমার কথা যদি সত্যি হয়, তাহলে আমরা যাবো সেই সর্বপ্রথম আমরা চম্পকনগর চাঁদ সদাগরি দরবারে। দুই ভাই মিলে আমরা উচিত বিচার চাইব, কেন আমাদের বোনকে একা পেয়ে এমনটি করলো। ওগো, ওই চম্পকনগরে গেলে যে তোমাদের বোনের সঙ্গে আর সাক্ষাৎ হবে না, দেখো এই ভাই। মুহূর্তে ভাসিয়েছে ওই অকল সাগরে। আর বলি, তোমরা রাজার ছেলে, তোমাদের হস্তে ভারী ভারী ওজনের বস্তু রয়েছে। তবে আমাদেরকে নিয়ে চলো। কেমন করে যাবে? আমাদেরকে নিয়ে চলো তুমি, আমরা তো সেই পথ দেখিনি রাখাল ভাই। আমি আছি তো। চলো। আর ওই ওজনের বস্তুতে কি রয়েছে? কি রয়েছে দাদা, এটাতে কি সর্প রয়েছে? সত্যি বলেছি দাদা। বুঝতে পেরেছো দাদার কথা? তোমার বড় দাদার কাছে সর্প রয়েছে, আর তোমারটাতে তার ডিম। মানে আমাদের বেহুলা বোনটি আমার ছোটবেলায় সর্প নিয়ে খেলা করতো। হাই রে, মনের ভালোবাসা। বোন খেলাধুলা করতে ভালোবাসতো, তাই বোনের জন্য সর্প নিয়ে যাচ্ছে। এই না বলে দাদা, ভাই বোনের ভালোবাসা। তবে তোমরা তো অনেক দূরে পথ হাঁটতে পারবে না ভারী ভারী বস্তু নিয়ে, তাই বলছিলাম আমার এই লাঠিতে দিয়ে দাও। আমাকে কামড়াবি না তো? না, ভালো করে বাধা রয়েছে। দাও তাহলে। দাদা গো, হ্যাঁ ভাই, এই মাঠের মধ্যে যখন আমরা দুই ভাই প্রবেশ করি, তো অদূর হইতে জানো রাখাল ভাই কি যেন মনের দুঃখে ঠিকখানা গান গাইছিল। দেখবে দাদা, বলি রাখাল ভাই, আমার দূর থেকে শুনেছি তোমার খুব দুঃখের কথা, তাই এমন কি দুঃখ হয়েছে তুমি প্রকাশ করে বলো। আমার মতো দুর্ভাগা দুঃখ কাউরে নাই এই পৃথিবীতে।
এই লজ্জার কথা কাকে বলি? আমি পুরুষ হয়ে আমার পুরুষের কোনো মূল্য নাই। কেন জানো? কেন? তাহলে বলছি, ওই আমার সুখ নাই রে, সুখ পরাণের নারী, তিনটা বিহা করে মাঝে মাঝে ঘুরি, আমার সুখ নাই রে। আরে প্রথমে দেখলাম বিহা হারা যেতে গিয়া, সেই বউটা মরে গেল বলে সব দিয়া আমার। প্রথমটা বিয়েটা কোথায় করলে? ধারাজে। থারা চৌধুরী পাড়া। কি হয়েছিল? সে বউটা মারা গেল, কি অন্যায় করেছিল? কি অন্যায় নয়, আমি মাঠে জমি চাষ করতাম, আল ছাড়তে গেছিলাম। আল ছাড়লাম কি ছাড়লাম না, এত খিদা লেগেছে, বউকে বললাম সকালবেলা সুন্দরভাবে নাস্তা নিয়ে আসবে। বউ তখন রুটি বানিয়ে নিয়ে এসেছে, আসলো, আসার পর আমাকে দিচ্ছে, ওগো প্রাণ না, এ নাও তোমার সকালবেলার খাওয়া। যখন রুটি দিচ্ছে, রুটি যখন তুলি, রুটির এই পাশ দিয়ে ওই পাশ দেখা যায়, রুটির পাছা পুড়ে গেছে। মনে হচ্ছে যে অ্যান্ড্রয়েড ফোনের মোবাইলের ক্যামেরা। সেই রুটি খেয়ে এত তিতা লাগলো, হাল বহা লাঠি আর কোদাল ছিল, দিলাম লাঠি দিয়ে ছুত্তর এক লাঠির বাড়ি। বহু কিন্তু সিটসিটাই করকড়াই হাঁটতে হাঁটতে বাপের বাড়ি। কি দেখাবো? আমি ভাবলাম বাপের বাড়ি গেল, ভালোই গেল, দুদিন পর চলে আসবে, কিন্তু বাপের বাড়ি যায়নি। মনের খেদে জলের মধ্যে ডুব দিয়েছে। চিন্তা করছি, লেগেছে, গরম হয়েছে, স্নান করতে গেল, কিন্তু জানি না বিকাল বেলার দিকে দেখছি কলা বেগের মতো ফুলে আছে। তার মানে বুঝতে পারলে না, সকালবেলা মারলাম, দুপুরবেলা জলে পড়লো, বিকালবেলা ফুলে টেপাবে। এবার আমার বউ দেখছি যে মরে গেছে জলে ঝাঁপ দিয়ে। এই ব্যাপার। তারপর দ্বিতীয় বউটা কোথায় করলে? দ্বিতীয়তে করলাম বিহার রাই গছিয়া, এই বউটা মরে গেল করিয়া। দ্বিতীয়টা করলাম রায়গঞ্জে। কি হয়েছিল সে বউটা? বউটাকে, ওটা ছিল জানো, উকিলের বেটি ছিল। উকিলের বেটি মানে? উকিল বুঝতে পারলে না? না। থানায় কোনো কোর্ট কাচারি কেস করতে গেলে আগে কে তোমাকে কাকে ধরতে হয়? আচ্ছা, মানে সাইডে কাকে ধরতে হয়? ধরতে হয়। তো উকিলের মেয়ে ছিল, আমি কিন্তু রাস্তায় আমি চা বিক্রি করতাম। ওই উকিলের কাছে ওর মেয়ে যাদু দেখা করতে, মানে মুলাকাত। মুলাকাত? हम हैं तुम हैं मुलाकात करेंगे। হ্যাঁ, একটু আমরা দুঃখী রয়েছি, তুমি না না, আমার কথা নয়, বাবার সঙ্গে মুলাকাত করতে গেছে। আমি কিন্তু ওই সময় উকিল বাবুকে চা দিতে গেছি। বাবার কাছে যখন টাকা চাইছে, বলছে বাবা টাকা দাও, মানে উকিলের মেয়ে। আর তখন আমি হাজির, ওই তোমার বাবার কাছে এখন বহনি হয়নি, কোনো কেস আসেনি, কোথায় পাবে টাকা? আমি আছি তো। আজকে দিলাম 50, কালকে দিলাম 500, তারপরে দিলাম 1000। দিতে দিতে তখন মেয়ে কিন্তু পটে গেল। এত সুন্দর ফুটলো, মনে হচ্ছে যে আমাকে ছাড়া কাউকে আর চিনে না, নিজের বাবা মাকেও ত্যাগ করে দিল। আচ্ছা, বুঝলাম। তবে কেমন করে মারা গেল? তো বউটাকে বাড়ি নিয়ে আসলাম। বড় লোকের মেয়ে ছিল, লেখাপড়া করতো ইংলিশ মিডিয়াম। বাড়িতে আনার পর মাঝে মাঝে আমি কিন্তু রিক্সা চালাতাম, রিক্সা চালিয়ে চায়ের দোকান করে চা সংসার চলতো না, রিক্সা চালাতাম, অবস্থায় করতাম। তখন বাড়িতে এসে একটু মানে পরিশ্রম হতো, 70 খেতাম।
70 মানে আমরা বুঝতে পারছি না তোমার কথা। আরে মশাই নেশা পান করতাম, নেশা দারু 70-60। আচ্ছা, নেশা পান। যখন বাড়িতে আসি বিছানায় যাই ঘুমাতে, খাটের পর উঠলাম, বউ বলছে হ্যাঁ গো তোমার সবই ভালো, তোমার মুখ গন্ধ করছে। এত বড় মান সম্মান সব আখাই চুলোই মিশে যাবে। আমি পুরুষ, বেটা ছেলে, একটা মহিলা যদি বলে তোমার মুখ গন্ধ করছে, কত বড় মান পেস্টি ডাউন হয় জানো? তখন মারলাম লাফ, খাট থেকে পড়লো আর দাঁত ভেঙে গেল। এমন দাঁত ভাঙলো, সেই বউ কিন্তু বাপের বাড়ি গেল না, গোহাল ঘরে ছিল, গোঠা রাখা ছিল, সেই গোঠার আড়ালে গিয়ে ফাঁসি লাগিয়ে মরে গেল। এক এক করে 2টি বউ মারা গেল। আর লাস্টে কোথায় করলাম? হ্যাঁ, এই যে চণ্ডীপুরে। চণ্ডীপুরে এই গ্রামে? বলছি কেমন করে করলাম বলো তো। চণ্ডীপুর ওই যে লধাপাড়া নাই? নধাপাড়া? হ্যাঁ, দাসপাড়া। আচ্ছা। আরে অবশেষে করলাম বিহা। এই বউটা পালিয়ে গেল, গয়না গাটি নিয়া আমার। লধাপাড়ার মেয়েটা কে ছিল জানো? কে ছিল? পিয়াসা দাস। পিয়াসা দাস? কেমন করে কি হলো, কেমন করে মারা গেল? কেমন করে মারা যায়নি, এই শালি পিয়াসা দাস ফাঁকি দিয়ে চলে গেছে। আগেকার দুটা বউর যত গয়না গাটি, ব্যাংক ব্যালেন্স টাকা ছিল আমার আলমারিতে, সব টাকা নিয়ে চলে গেছে। কেন গেছে জানো? আমার সঙ্গে বলা বলি আর ওই পাড়ার ছড়ার সঙ্গে ঢলাঢলি। ওই যে দাদা নতুন গান বের হয়েছে না, ওর নাম ছিল, ওর ভাতার ছিল, এক্সট্রা আলাদা ঢেমনা ছিল। আমি তো ছিলাম ওর উপলক্ষ ভাতার, আরেকটা যে নাম ছিল জানি না। ওই গানটা শুনেছো? আমরা কি এখন গান শুনবো? শোনো তাহলে কেমন করে ওই ওর বীজ নাম ছিল, শোনো। বলো। ভাতারের ভাত খাবো না মা, বলগা বাবা